হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 3 কাপ আটা দিয়ে বিকেলে একটি নাস্তা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে দেব আটা। আটা নেব এখানে 3 কাপ পরিমাণের। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। এখন তেল, লবণ আর আটাটা ভালো করে মিশিয়ে নিব। তেলটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে মেশাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি, নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি আমি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে মাখাতে হবে, তাহলে আপনার নরম একটা ডো তৈরি হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেক নরম হয়েছে। এখন আরেকটু মথে নেব। বেশি মথে নিলে ডোটা একটু সফট হবে। এখন আমি ছুরির সাহায্যে ডোটা কেটে নেব, অর্ধেক ভাগ করে নেব। বাকি অর্ধেকটা আমি রেখে দিয়ে এই অর্ধেকটা আমি ভাগ করে নেব। ডোটাকে আমি টোটাল 8টি ভাগে ভাগ করে নেব। আমি 8টি রুটি বেলে নেব এটা দিয়ে। এখন আমি এটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন রুটির উপরে তেল দিয়ে দিচ্ছি। সমস্ত রুটিতে আমি তেলটি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি উপরে আটা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন আমি এর উপরে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। তারপরে একই রকমভাবে আমি আবার তেল দিয়ে দিব। আবারও আমি আটা উপরে ছিটিয়ে দেব। তারপরে রুটিটা উপরে দিয়ে দিব। এভাবে আমি 4টি রুটি আমি একইভাবে করে নেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে আমার সঙ্গেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চারটি রুটি আমার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি শেষের রুটিটি উপরে তেল আর আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে এবার একটি রোল তৈরি করে নেব। রোলটাকে ভালো করে একটু পেঁচিয়ে নেব যেন খুলে না যায়। রোলটা মাঝ বরাবর কেটে নেব, কেটে এটা পেস্ট করে নেব। আমি এখন একটি কাঠি নিয়ে নিচ্ছি। কাঠির সাহায্যে মাঝ বরাবর চাপ দিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এভাবে সবগুলো আমি একইভাবে চাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো হয়ে গেছে। এখন ভেজে নেব আমি। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পিঠাটা ভেজে নেব। মিডিয়াম আঁচে এটি ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন আমি অন্য একটি পাত্রে
দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, 1 কাপ চিনি। এটা ভালো করে জাল করে আমি একটি শিরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন চিনির কালারটাও পরিবর্তন হয়ে গেছে। চিনির পানির ভেতরে নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। নাস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা অনেকটা শক্ত হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।